হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনারা তো আমিও ভালো আছি। তো যারা নতুন অ্যাকাউন্ট খুলতে চান কোডেক্সে, তো তাদের জন্য আজকে এই ভিডিওটি। তো আমাদের ভিডিও ডিসক্রিপশনেও থাকবে এবং যারা আমাদের ভিআইপি গ্রুপে আছেন তাদের এইখানে দিয়ে দিছি এই যে এই লিঙ্কটা। তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে ক্রোম ব্রাউজারে নিয়ে যাবে। একটু ওয়েট করে নেন। হ্যাঁ, ক্রোম ব্রাউজারে নিয়ে যাওয়ার পর হ্যাঁ, এখানে যদি এরকম দেখায় তাহলে কি করবেন আপনারা, অনেকের ওয়াইফাই যদি থাকে তাহলে এরকম নাও আসতে পারে। আর যাদের ডাটা তারা একটা ভিপিএন নামাইবেন। হ্যাঁ, 341 একটা ভিপিএন আছে, এইটা এটাকে অন করে দিবেন। তারপরে আপনারা আবার চলে যাবেন এই ক্রোম ব্রাউজারে। এই যে অন হয়েছে আমার এটা, ঠিক আছে। আর তারপরে আপনারা কি করবেন, এই যে ভিপিএনটা 341, ঠিক আছে, ভিপিএন ত্রিপল, তিনটা ওয়ান না চারটা ওয়ান, সরি। আচ্ছা, আবার লিঙ্কে ক্লিক করার পর হ্যাঁ, আবার দেখবেন এই যে আপনাদেরকে রেজিস্ট্রেশনে নিয়ে আসছে। তো এখানে আপনারা কান্ট্রিটা বাংলাদেশ দিতে পারেন বা নাও দিতে পারেন, ঠিক আছে। এই যে বাংলাদেশ আছে, বাংলাদেশ সিলেক্ট করতে পারেন, নাও দিতে পারেন, তো না দেওয়াটাই বেটার। আচ্ছা, আপনারা কি করবেন, ইমেলের জায়গায় একটা ইমেল দিয়ে দিবেন। আমি আমার ইমেল দিয়ে দিচ্ছি, একটা পাসওয়ার্ড দিবেন আপনাদের, স্ট্রং একটা পাসওয়ার্ড, আর নিচে দুইটা শূন্যস্থান পূরণ করে দিবেন, হ্যাঁ, এখানে। তারপরে কি করবেন, ইউএসডির জায়গা আপনারা কারেন্সিটা বাংলাদেশিও দিতে পারেন, বিটিটি, বা ইউএসডিও রাখতে পারেন, এটা যার যার ইচ্ছা। তো আমি বিডিটি দিয়ে দিচ্ছি। আচ্ছা, বিডিটি দেই। তারপরে এই যে নিচে দেখেন রেজিস্ট্রেশন আছে, রেজিস্ট্রেশনে ক্লিক করেন। হ্যাঁ, এখানে পাসওয়ার্ডটা উপরে সেভ দিয়ে নিতে পারেন, তাতে আপনাদের ভালো। হ্যাঁ, এখানে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে, ঠিক আছে। ভেরিফাই করার জন্য আপনারা অ্যাকাউন্টে চলে যাবেন। এখানে অ্যাকাউন্টে ক্লিক করার পর এই দেখেন এখানে নোট ভেরিফাই উপরে লেখা আছে, নোট ভেরিফাই। আর যদি ভেরিফাই হয় এখানে একটা টিক মার্ক থাকবে গ্রিন, ঠিক আছে। এখানে দেখেন নিচে জিমেল আছে, এখানে আনভেরিফাই। তো এখানে রিসেন্টও ক্লিক করবেন আপনারা, রিসেন্ট এই পাশে একটা ডানে রিসেন্ট আছে, রিসেন্টও ক্লিক করার পর আপনারা জিমেলে চলে যাবেন। হ্যাঁ, জিমেল ওপেন করার পর যে জিমেল দিয়ে খুলছেন ওই জিমেলে যাবেন। তারপর দেখেন একটা কোড আসছে এখানে, কোড না সরি, এখানে আপনাদেরকে একটা লিঙ্ক দিবে, এখানে কনফার্ম দ্য ইমেল, মানে আপনার ইমেলটা কনফার্ম করার জন্য এখানে কনফার্ম দ্য ইমেলও ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে আবার এই কোটেক্স লগ ইন করবেন এখানে। এই যে এখানে আবার আপনি যে জিমেলটা দিয়ে খুলছেন এখানে জিমেলটা আর একটা পাসওয়ার্ডটা, যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটা দিয়ে আবার রেজিস্ট্রেশন করবেন। তারপরে পাসওয়ার্ডটা এখানে সেভ দিয়ে রাখতে পারেন। দেখেন তারপরে আবার হ্যাঁ, মেইন পেজে যাবেন আপনি। অ্যাকাউন্টে যাওয়ার পর দেখেন আমার এটা ভেরিফাই হয়ে গেছে, এই দেখেন জিমেলটা ভেরিফাই হয়েছে, ভেরিফাইড লেখা আছে। তো এই দেখেন এখানে নোট ভেরিফাই আছে, এখানেও ভেরিফাই করতে হবে। তার জন্য আপনি এইখানে আপনার নিক নামটা যা দিতে পারেন, তো আমি এফএটা দিয়ে দিচ্ছি, এফএটা 99। হ্যাঁ, তারপরে স্যামসাং এর নিচে দিস আপনার শো যে অন এনআইডি করতেছে কার্ডের ওটা নাম, আপনার এনআইডি কার্ড না থাকলে ওটা আপনার বাবা মায়ের করতেছে এনআইডি কার্ড দিয়ে করবেন। ওইটাতে যে দিয়ে এনআইডি কার্ডে যে মাথা নামটা আছে সেম সেই নামটা দিবেন, ঠিক আছে। প্রথমে ফার্স্ট নাম, তারপরে লাস্ট নাম দিবেন। হ্যাঁ, তারপরে আপনার ডেট অফ বার্থটা দিবেন, দেওয়ার পরে এখানে আপনি আপনার অ্যাড্রেসটা দিবেন, যে জেলা আছে আপনার জেলার অ্যাড্রেসটা দেওয়ার পরে নিচে ক্লিক করবেন। নিচে ক্লিক করার পর এখানে আপনার আপলোড আসবে। হ্যাঁ, আপলোডে দেওয়ার পর আপনি ক্লিক করবেন আপলোডে। হ্যাঁ, এখানে আপনার নন ইউএস রেসিডেন্ট দিবেন, উপরেরটা ক্লিক করবেন। উপরেরটাতে ক্লিক করে কন্টিনিউ দিয়ে দিবেন। তারপর আপনি আইডি কার্ড বা পাসপোর্ট যাই দিয়ে করেন আপনি দিয়ে দিবেন। আইডি কার্ড যেহেতু আইডি কার্ড দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে দেখেন তারপরে আপলোড দিতে হবে আপনার এনআইডি কার্ড, ঠিক আছে। আপনি এনআইডি কার্ডের ফ্রন্ট পার্ট একটা আগে পিক নিয়ে রাখবেন, ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট ওইটা দুইটাতে দিয়ে দিবেন। দেওয়ার পর নেক্সটে দিবেন, যে নেক্সট আছে নেক্সটের মধ্যে ক্লিক করার পর আপনার ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে। বা একটু পেন্ডিং হতে পারে, সমস্যা নেই, এই সময় নিতে পারে, সমস্যা নাই, আপনার এটা ভেরিফাই হয়ে যাবে। তারপরে আপনি আবার ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর আপনি এখানে দেখেন লাইভ অ্যাকাউন্ট আছে, লাইভ অ্যাকাউন্টে আপনি কি করবেন, যেহেতু আপনি ডিপোজিট সাথে সাথে ডিপোজিট করবেন না, তো আপনি কি করবেন এখানে ডেমো দিয়েও প্র্যাকটিস করতে পারবেন।
ঠিক আছে, ট্রাই করতে পারবেন। আর যদি ডিপোজিট করতে চান তার জন্য অন্য একটা ভিডিও আছে আমাদের এখানে, ওইটারও দেখতে পারেন। এখানে ডেমোটা আপনি সিলেক্ট করার পর ডেমোটা দেখবেন, এখানে এই দেখেন একটা আছে, যখন আপনার ব্যালেন্সটা ডেমো দিয়ে আপনি লস করে ফেলবেন তখন আবার চাইলে আপনি এখানে রিফাউন্ড দিতে পারেন। ঠিক আছে, রিফাউন্ড দিলে আবার ব্যালেন্সটা আবার ঠিক হয়ে যাবে। এখানে দেখেন আমি 100 টাকা করে কতগুলো ট্রেড নিলাম, এখন দেখেন ব্যালেন্সটা আমার কম আছে, এখানে আবার আমি রিফাউন্ডটা ক্লিক করব, দেখেন আবার কিন্তু আমার ব্যালেন্সটা ঠিক হয়ে যাবে। এই দেখেন আমার ব্যালেন্সটা কিন্তু ঠিক হয়ে গেছে। ঠিক আছে, তো এটা দিয়ে ডেমো দিয়ে আপনি কিন্তু প্রথমে প্র্যাকটিস করতে পারেন, অনেক ট্রাই করতে পারেন। আর এখানে আপনি কিন্তু এই যে বক্সটা আছে, হ্যাঁ এখানে দেখতে পারবেন আপনার যে যতগুলো ট্রেড নিতেছেন অতগুলা টাইমিংটা দেখতে পারবেন ডান দিকে, কত সময় আছে ট্রেড ক্লোজ হওয়ার। এখানে আপনি এই আপনার অ্যামাউন্টটা কি করবেন, বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, মাইনাস দিলে কমবে, প্লাস দিলে বাড়বে। আর এখানে কি করবেন, বাম পাশে দেখেন একটা টাইমার আছে, ঠিক আছে, আমি দেখাই দিয়েছি। বাম পাশে এই যে এখানে 1 মিনিটে, আমি কিন্তু 1 মিনিটে ট্রেড নিচ্ছি, ঠিক আছে। তো এখানে আপনি টাইমারটা টাইমিং করবেন, সবসময় টাইমিং এ রাখবেন, এটা খেয়াল রাখবেন, টাইমিং এ রাখবেন। তো ওই দেখেন উপরে টাইমার টাইমিং দুইটা আছে, তো আপনি টাইমও নেন, টাইমার টাইমার না দিয়ে টাইমও নেন। টাইমও দিলে আপনার কি হবে যে আপনি 1 মিনিটের ট্রেড নিতেছেন, 30 সেকেন্ড প্লাস থাকলে ট্রেডটা নিলে 1 মিনিটের ট্রেডই আসবে, মানে ক্যান্ডেলে আপনার প্রফিটটা দিবে। ঠিক আছে, তো টাইমও রাখবেন আপনি। তো এই দেখেন 1 মিনিট, 2 মিনিটের, তারপরে 3 মিনিটের। আচ্ছা, টাইমারও কি যে 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 30 সেকেন্ড, 1 মিনিট, এইগুলোরও ট্রেড নেওয়া যায়। তো ওটিসি মার্কেটে এইগুলো দিয়ে ট্রেড করা যায়, মানে এই টাইমার ইউজ করে। তো আমরা টাইম ইউজ করবো সবসময়। তো টাইম আমি দিয়ে দিলাম, এই দেখেন 1 মিনিটের টাইম থাকবে সবসময়, প্রথমটা দিয়ে রাখবেন 1 মিনিটের ক্যান্ডেল, ক্লোজে আপনার রেজাল্ট দিয়ে দিবে। তারপরে আপনি ডিসপ্লেতে এইভাবে জুম আউট জুম করলে, জুম ইন বা জুম আউট করলে আপনি দেখবেন কি যে আপনার ডিসপ্লেতে কাজ করতেছে, এগুলোকে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। ঠিক আছে, 2 আঙ্গুল দিয়ে যেভাবে জুম করেন ওইভাবে জুম করবেন, এই দেখেন। আর পরবর্তীতে আমি সব ভিডিওতে আস্তে আস্তে সবগুলা শিখাই দিব, যারা আমার ভিআইপিতে আছেন সবাই তো দেখতে পারবেন ইনশাল্লাহ, A to Z শিখাবো ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে আপনার কুটেক্সে এরকম একটা অ্যাপস আছে, কুটেক্স ডাউনলোড দিবেন, আপনার প্লে স্টোর থেকে কুটেক্স ডাউনলোড দিবেন, এই অ্যাপসটা। তো এই অ্যাপসটাতে আপনার কি করবেন, আপনার ওই ইমেল পাসওয়ার্ডটা আর ইমেলটা দিয়ে দিবেন, দেওয়ার পর লগ ইন করবেন। মানে ওইখানে আপনাদের বিপিএন লাগবে না, কোনো প্রকার বিপিএন লাগবে না, সবসময় অ্যাপসের মাধ্যমে আপনারা লগ ইন করতে পারবেন। তো আমি আমার জিমেলটা দিছি, পাসওয়ার্ডটাও দিয়ে নিতেছি, ওইখানে আপনারা কি করবেন, লগ ইন দিয়ে দেবেন, সবচেয়ে ভালো হবে। তখন আপনি এই দেখেন একটা কোড আসবে, ঠিক আছে, এখানে মাঝে মধ্যে এই কোডটা চাইতে পারে, তো আপনারা চিন্তার কারণ নাই, জিমেলটাতে আবার চলে যাবেন, জিমেলে যাওয়ার পরে দেখবেন একটা কোড আসছে, এখানে একটা পিন নাম্বার। তো এই পিন নাম্বারটা আপনারা কপি করবেন, দাঁড়ান, হ্যাঁ, এই যে পিন নাম্বারটা আমরা কপি করে নিচ্ছি, এই যে নিচে একটা কোড আছে, এই যে পিন নাম্বারটা আমরা এখানে আবার পেস্ট করে দিব, ক্লিক করে ধরে পেস্ট করে দিলাম, হ্যাঁ লগ ইন দিলাম, এই দেখেন এখন লগ ইন হয়ে যাচ্ছে, নিজে লগ ইন হয়েছে। তো এটা আমার কিন্তু অ্যাপস এর মাধ্যমে হ্যাঁ চলতেছে, আর আগে কিন্তু ক্রোম ব্রাউজারে আসছিল। তো এই দেখেন আমার অ্যাকাউন্টটা, যেহেতু আমি এখনো আপলোড দিই নাই এনআইডি কার্ড, আমার এনআইডি কার্ড দিয়ে অন্য একটা অ্যাকাউন্ট আছে, তাই আমি এনআইডি কার্ডটা ইউজ করবো না এখানে। হ্যাঁ, এখন দেখেন আপনারা এই যে ভিপিএনটা আছে, তো আমি দেখাই, এই যে ভিপিএনটা কিভাবে বন্ধ করবেন, অন করবেন। হ্যাঁ, ভিপিএনটা পরবর্তীতে আর লাগবে না, ভিপিএনটা একবারই ইউজ করবেন, তো পরবর্তীতে লাগবে না, এখানে দিলে ওপেন হবে ক্লিক করলে। আবার যখন ক্লিক করবেন এই দেখেন নিচে একটা অপশন আছে, এই যে আমি মার্ক করে দেখে দিতেছি, হ্যাঁ এখানে কি করবেন, ক্লিক করবেন, ক্লিক করার পর আবার কিন্তু বন্ধ হয়ে গেছে, এই যে বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, ভালো থাকেন সবাই, ইনশাল্লাহ আবার দেখা হবে।